সামনে আবার নির্বাচন হবে, তখন শপথ গ্রহণ করবে কিনা? মন্ত্রীরা শপথ গ্রহণ করবে, এমপিরা শপথ গ্রহণ করবে। এই যে শপথ গ্রহণ করেন না, উপদেষ্টারা শপথ গ্রহণ করলেন 1 বছর আগে, এবং সামনে আবার নির্বাচন হবে, তখন শপথ গ্রহণ করবে কিনা? মন্ত্রীরা শপথ গ্রহণ করবে, এমপিরা শপথ গ্রহণ করবে। এই সব শপথের মধ্যে তারা বলে না যে আমি দেশের আইন মেনে চলবো, হ্যাঁ, সংবিধানের সাথে সংবিধান মেনে চলবো, বলে কি বলে না? দেশের হিতাকাঙ্ক্ষী হয়ে থাকবো আমি, হ্যাঁ, কোনো আপত্তি নেই। অবশ্যই আপনি এই শপথ করবেন এবং এই শপথ অনুসারে চলবেন, কোনো আপত্তি নাই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কি, যেটা আমি বললাম, কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল। ওটা মনে রাখতে হবে। আমি শপথ করছি সংবিধানের উপরে, কিন্তু সংবিধানের কোন দফা যদি কোরআন বিরোধী থাকে, শরীয়ত বিরোধী থাকে, ওটা বাদ। ওটা মুখে বলতে হবে না, ওটা আমার নিয়তে আছে, ওটা আমার নিয়তে আছে, ওটা মুখে বলা লাগবে না। ওটা একটা বাস্তবতা এবং আমার নিয়ত, এটা মনে রাখতে হবে। বিচারপতিরা যখন শপথ নেয়, তো সে শপথের মধ্যে তার মনে কথা থাকতে হবে যে আর যা হোক না হোক, আমার আইনের মধ্যে কোরআন বিরোধী যেটা আছে ওটার প্রতি আমার ঈমান নাই, ওটার প্রতি আমার কি নাই? আমার ঈমান হলো আল্লাহর বিধানের উপর, আল্লাহর হুকুমের উপর। ঈমান তো সবচেয়ে বড় সম্পদ। ঈমান হেফাজত করতে হবে কিভাবে, এটা তো আমরা বুঝি না। আমরা বলি যে আমরা তো বাধ্য, দেশের আইনের সামনে আমরা অপারগ, কি করব? এখন শপথ না করলে আমার মন্ত্রিত্ব থাকবে না, আমার ওই বিচারক শপথ না করলে কি আমার আদালতে উঠতে দিবে? আপনি শপথ করেন, কিন্তু আপনাকে বুঝতে হবে এটা, এই শপথ থেকে ওই অংশটুকু যেটা কি বিরোধী, কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী, এটা বাদ। আপনি মুখে না বললেও নিয়তের মধ্যে বাদ। এরপরে আদালতে উঠে যদি আপনি ওই অন্যায় ফায়সালা করানো, ওটাকে অন্যায় মনে করে ফায়সালা করলেন, তা তো ঈমানটা তো রক্ষা হলো। আপনি যদি বলেন না, একবারে অন্তর থেকে আন্তরিকতার সাথে ওটাতে কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী যা আছে সব কিছুর উপরে আমি কি করলাম, শপথ নিলাম, সব ঠিক, বলেন নাউজুবিল্লাহ। ঈমান নষ্ট করা যাবে না। ঈমানের সম্পদ সবচেয়ে বড় সম্পদ। ঈমানের সম্পদ সবচেয়ে বড় কি, যে যত নীতিমালার সুপারিশ করা হচ্ছে, এই সব নীতিমালাতে আল্লাহর কোরআনের বিপরীতে যা আছে, আল্লাহর দেওয়া শরীয়তের বিপরীতে যা আছে, সব বাতিল। কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল। দেখ, আমাকে কেউ, আমি শ্রম দিব, আমি চাকরি করি বা আমি শ্রমিক, তার সাথে একটা চুক্তি হয় না, আমি কত ঘন্টা কাজ করব, 12 ঘন্টা কাজ করব, হ্যাঁ, বা 8 ঘন্টা কাজ করবো, চুক্তি হয় না? এই 8 ঘন্টা 12 ঘন্টার প্রতিটা মিনিট তার হক কিনা? হক। ওটা নষ্ট করার আমার অধিকার আছে? নাই, যায়। কিন্তু কিন্তু ওই লোকের খালেক, আমার খালেক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জোহরের নামাজ ফরজ করছে কিনা? এখন 8টা থেকে 8টা, সকাল 8টা থেকে রাতের 8টা আমার ডিউটি। এটার ভিতরে জোহর, আসর, মাগরিব আছে কিনা? এর সাথে 8টার পরও পড়তে পারবেন আপনি, কিন্তু জোহর, আসর, মাগরিবের সময় এর ভিতরে আছে কিনা? আছে। এখন তার সাথে কথা 8টা থেকে 8টা, ওখানে কোনো সময় তো আর বাদ দেয় নেই, পুরা সময় তার ডিউটি আমার। এখন নামাজ পড়বো কি পড়বো না? পড়বো। সে যদি বলে তুমি ফরজ নামাজ পড়তে পারবো না, তাহলে তার এই কথার মূল্য আছে? নাই। কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল। আল্লাহ বলেছেন জোহরের সময় জোহর পড়ো, আসরের সময় আসর পড়ো, মাগরিবের সময় মাগরিব পড়ো। এখন তোমার ডিউটি মানবো আমি না আল্লাহর হুকুম মানবো? হ্যাঁ, আপনি কি করবেন, যদি এরকম কোন বান্দা, হ্যাঁ, যার সাথে আপনি চুক্তিবদ্ধ হয়েছেন 8টা থেকে 8টা, সে আপনার নামাজ পড়াই পছন্দ করে না, বলেন নাউজুবিল্লাহ, তাহলে কি করবেন জানেন? আপনি 10 রাকাত পড়তে যাবেন, 4 রাকাত ফরজ আদায় করবেন, 4 রাকাত
ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, ওখানে তো আর এমন সুন্নতে মুআক্কাদা নাই। মাগরিবের 3 রাকাত ফরজ, এগুলো আদায় করেন, তার ডিউটি করেন। আর ওই 4 রাকাত আগের জোহরের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, পরে 2 রাকাত সুন্নত, ওটা আপনি অফিসে চলে যান, ওখানে কাজের ফাঁকে পড়ে না। মসজিদে এসে 10 রাকাতের সময় কাটাবেন না। হ্যাঁ, যদি আপনার যে যার চাকরি আপনি করেন, হ্যাঁ, তার পক্ষ থেকে যদি অনুমতি থাকে, না ঠিক আছে, আজান হয়ে গেলে যাও মসজিদে, নামাজ পড়ে ধীরে সুস্থে আসো, কোনো সমস্যা নেই, অনুমতি থাকলে ঠিক আছে। যদি এত লম্বা বিরতির অনুমতি না থাকে, তো আপনি ওই বেচারার আধা ঘন্টা নিতে দেন। 4 রাকাত ফরজ, বাস 4 রাকাত ফরজ, ওটা আদায় করে। ওটার ব্যাপারে যদি সে নিষেধ করে, তার এই নিষেধের কোনো কি নাই, মূল্য নাই। কারণ এটা কার ফরজ? আল্লাহর ফরজ, আল্লাহর ফরজ। তাকওয়া সম্পর্কে কিছু কথা হচ্ছিল। তাকওয়ার মধ্যে সবচেয়ে বড় দিক হলো আল্লাহ যা ফরজ করেছেন তা ঠিকমতো আদায় করা, আর আল্লাহ যা হারাম করেছেন ওটা থেকে বেঁচে থাকা। সেজন্য চিন্তা করা হচ্ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন কি কি ফরজ করেছেন, সেই ফরজ আমলগুলোর সংক্ষিপ্ত আলোচনা হতে পারে, এবং আল্লাহ যা যা হারাম করেছেন, যত পাপের কাজ, গুনার কাজ, আল্লাহ যা নিষেধ করেছেন, হারাম করেছেন, ওগুলোর আলোচনা। ওই বিষয়টাই আজকে আমরা শুরু করতে চাচ্ছি ইনশাআল্লাহ। সূরাতুন নাহল, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত, 16 নম্বর সূরার 90 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আমি বলছিলাম ওয়া ইয়ানহা আনিল ফাহশা, আল্লাহ যত অশ্লীলতা সবকিছু থেকে নিষেধ করেন, ওয়াল মুনকার, যত মন্দ সবকিছু থেকে নিষেধ করেন, ওয়াল বাগই, যত জুলুম অবিচার সবকিছু থেকে আল্লাহ কি করেন? নিষেধ করেন। আল্লাহর নিষেধাজ্ঞা এরকম, আল্লাহর নির্দেশগুলো এরকম। কারো কোনো আপত্তি থাকার কথা? থাকা সম্ভব? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ঈমান দান করেন, ঈমানের উপরে মজবুত থাকার তৌফিক দান করেন। আল্লাহ যদি হায়াতে রাখেন, আগামী সপ্তাহ থেকে আল্লাহ তাআলা এই যে নির্দেশের যে নীতিমালা আল্লাহ বললেন, নির্দেশের ক্ষেত্রে আল্লাহর কি নীতি এবং নিষেধাজ্ঞার ক্ষেত্রে আল্লাহর কি নীতি, ওইভাবে আল্লাহ যা যা নির্দেশ করেছেন, যা কিছু থেকে নিষেধ করেছেন, ওগুলোর ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দেওয়ার মালিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।